ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজাদ টিউটোরিয়ালস। আজাদ টিউটোরিয়ালসের পক্ষ থেকে আমি একে আজাদ সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও মহান রাব্বুল আলামিনের অসীম দয়ায় ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সেই বিষয়টি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটা হলো বেসিক ইংলিশ গ্রামার। দেখো, এখানে আমার বোর্ডের একেবারে টপ লেভেলে লেখা আছে বেসিক ইংলিশ গ্রামার। বেসিক ইংলিশ গ্রামার মানে হলো ইংরেজি গ্রামারের মূল বিষয়গুলো। আমরা ইংরেজি গ্রামারের অনেক বড় বড় বিষয়গুলো সম্পর্কে আমাদের অনেক সময় অনেক ধারণা থাকে, বাট ইংরেজি গ্রামারটা আমরা কি দিয়ে শুরু করব এবং ইংরেজি গ্রামারের যে বিভিন্ন পার্ট বাই পার্ট রয়েছে সেগুলো সম্পর্কে আমাদের ধারণা নেই। শিক্ষার্থী বন্ধুরা, আজকে সেই বিষয় সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি আমরা যে ইংরেজি ব্যাকরণ বা ইংরেজি গ্রামার বইটি পড়ি, সেই গ্রামার শব্দের অর্থ হলো ব্যাকরণ। গ্রামার শব্দের অর্থ ব্যাকরণ। বাংলায় বলা হয় ব্যাকরণ আর ইংলিশে বলা হয় গ্রামার। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবে। যদি তোমরা একটু মনোযোগ দিয়ে আমার এই কথাগুলো শোনো, তাহলে আশা করি তোমাদের ইংলিশ গ্রামারের যে বেসিক বিষয়গুলো রয়েছে সেটা সম্পর্কে তোমাদের একটা ভালো ধারণা তৈরি হবে ইনশাআল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, আমি বলেছিলাম গ্রামার শব্দের অর্থ হলো ব্যাকরণ। ইংরেজিতে বলা হয় ইংলিশ গ্রামার আর বাংলায় বলা হয় ব্যাকরণ। গ্রামার মানে ব্যাকরণ। আমরা জানি, আমি মূল বিষয়ে যাওয়ার আগে কিছু প্রাসঙ্গিক কথা বলে নেব। আমরা জানি এই সমস্ত পৃথিবীর মধ্যে প্রায় ৩,৫০০-এর উপরে ভাষা রয়েছে বা ল্যাঙ্গুয়েজ রয়েছে। কিন্তু এই যে এতগুলো ল্যাঙ্গুয়েজ বা ভাষা রয়েছে, যে ভাষার মাধ্যমে মানুষ তার মনের ভাব প্রকাশ করে, আর সেই ভাষাটা কিন্তু যদি শ্রুতিমধুর না হয় আর ভাষাটা যদি একটু এলোমেলো থাকে, তাহলে কিন্তু সেই ভাষা দিয়ে সুন্দর করে মনের ভাব প্রকাশ করা যায় না। আমরা জানি যে ভাষার আবিষ্কার হয়েছে আগে আর গ্রামারের আবিষ্কার বা ব্যাকরণের আবিষ্কার হয়েছে পরে। এট ফার্স্ট আমরা নিজের মনের ভাব যখন প্রকাশ করি তখন কিন্তু কখনো গ্রামার ব্যবহার করে বা ব্যাকরণ ব্যবহার করে কিন্তু আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি না। কিন্তু আমরা যদি খুব একটু গুছিয়ে লিখতে চাই, একটু গুছিয়ে কথা বলতে চাই বা শিক্ষিত সমাজে ইংলিশে কথা বলতে চাই, তখন আমাদের অবশ্যই গ্রামারের নিয়মটা ফলো করতে হবে অবশ্যই। তো সেজন্য প্রত্যেকটা ভাষারই কিন্তু কিছু নিয়ম কানুন রয়েছে, আর সেই নিয়ম কানুনগুলোই কিন্তু একটি ভাষার গ্রামার বা ব্যাকরণ। গ্রামারের আবিষ্কার হয়েছে মূলত ভাষাকে কন্ট্রোল করার জন্য, ভাষাকে নিয়ন্ত্রণে রাখার জন্য। সুতরাং শিক্ষার্থী বন্ধুরা, এবার আসি ইংরেজি গ্রামারের কথা বলার জন্য। ইংরেজি গ্রামার হলো, যদি আমরা ডেফিনেশন দিতে যাই, একটি সংজ্ঞা বলতে চাই, তাহলে এইভাবে হবে: যে সমস্ত নিয়ম কানুন মেনে চললে বা যে সমস্ত নিয়ম কানুন আমরা জানলে বা যে সমস্ত নিয়ম কানুন আমরা মানলে ইংরেজি ভাষাকে শুদ্ধরূপে বলতে, পড়তে ও লিখতে পারবো, সেই নিয়ম কানুনগুলোকে কিন্তু মূলত ইংলিশ গ্রামার বলা হয় বা ইংরেজি ব্যাকরণ বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমি সেই সংজ্ঞাটা আবার বলে দিচ্ছি, কারণ এই গ্রামারের ডেফিনিশনটা জানা তোমাদের অত্যন্ত জরুরি বিষয়। তোমরা ইংরেজি গ্রামার শিখো, অনেকেই অনেক কিছু বুঝো, জানো, বাট ইংরেজি গ্রামার, হোয়াট ইজ ইংলিশ গ্রামার, এই ইংরেজি গ্রামার কাকে বলে সেই সম্পর্কে কিন্তু অনেকেরই ধারণা নেই। আবার বলছি, যে সমস্ত নিয়ম কানুন জানলে আমরা ইংরেজি ভাষাকে শুদ্ধভাবে পড়তে, লিখতে এবং বলতে পারবো, তাকেই বলা হয় ইংলিশ গ্রামার। ডিয়ার লার্নার্স, এবার আমরা যে বিষয়টি জানবো সেই বিষয়টি হলো ইংরেজি গ্রামার এর কতগুলো পার্ট রয়েছে বা কতগুলো অংশ রয়েছে সেই বিষয় সম্পর্কে আমরা জানবো। শিক্ষার্থী বন্ধুরা,
এবার লুক এট দ্য বোর্ড, তোমরা বোর্ডের দিকে তাকাও। এখানে আমি নাম্বার 1 2 3 4 5 এভাবে পর্যায়ক্রমে আমি সেই গ্রামারের যে পার্টসগুলি রয়েছে, গ্রামারের যে অংশগুলো রয়েছে, সেই অংশগুলো মেনশন করে রেখেছি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কিন্তু আসলে মূলত ইংরেজি গ্রামার যে আমরা পড়ি, কিন্তু আসলে আমরা অনেকেই জানি না যে ইংরেজি গ্রামারটা কয়টি ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। আমরা আগেই বলে আসছি, আমি আগেই বলেছি যে ইংরেজি গ্রামার মানে হলো ইংরেজি ব্যাকরণ, অর্থাৎ গ্রামার মানে হলো বাংলায় বলা হয় ব্যাকরণ, ইংলিশে বলা হয় গ্রামার। এই যে গ্রামারটা, এই যে ব্যাকরণ, এটা মূলত কয়টি বিষয়ের উপর দাঁড়িয়ে আছে বা এটার মূল ভিত্তি কয়টি, সেগুলো তোমাদেরকে আমি আজকে এখানে দেখাচ্ছি। যেমন এখানে নাম্বার 1 আছে অর্থোগ্রাফি। অর্থোগ্রাফি মানে হলো বর্ণ প্রকরণ। অর্থোগ্রাফি মানে হলো বর্ণ প্রকরণ। তারপরে রয়েছে ইটিমোলজি। ইটিমোলজি মানে হলো পদ প্রকরণ। ইটিমোলজি মানে পদ প্রকরণ। তারপর রয়েছে সিনট্যাক্স। সিনট্যাক্স, এই যে এখানে দেখো, এটা হলো সিনট্যাক্স। সিনট্যাক্স মানে হলো বাক্য প্রকরণ। সিনট্যাক্স মানে বাক্য প্রকরণ। তারপর রয়েছে পাংচুয়েশন। পাংচুয়েশন মানে হলো বিরাম চিহ্ন। বিরাম চিহ্ন প্রকরণ। তারপর রয়েছে প্রসোডি। প্রসোডি মানে হলো ছন্দ প্রকরণ। প্রসোডি মানে ছন্দ প্রকরণ। এবার দেখো, এগুলো মূলত প্রত্যেকটারই কিন্তু একটা ডেফিনেশন রয়েছে বা সংজ্ঞা রয়েছে। এবার আমি যদি প্রত্যেকটার এক একটি সংজ্ঞা বলতে যাই বা ডেফিনেশন বলতে চাই, তোমরা এখানে দেখো, তোমাদের বোঝার সুবিধার্থে এখানে অর্থোগ্রাফি শব্দের অর্থ হলো বর্ণ প্রকরণ, তারপরে ইটিমোলজি শব্দের অর্থ হলো পদ প্রকরণ, সিনট্যাক্স এর অর্থ হলো বাক্য প্রকরণ, এবং পাংচুয়েশনের অর্থ হলো বিরাম চিহ্ন প্রকরণ, এবং প্রসোডি শব্দের অর্থ হলো ছন্দ প্রকরণ। আমি কিন্তু শাব্দিক অর্থ অনুসারে এই কথাগুলি লিখে রেখেছি। ইংলিশ গ্রামারের যে অংশগুলো রয়েছে সেগুলো লিখে রেখেছি। এবার আমি এগুলো ডেফিনেশন বলবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবে। আসলে অর্থোগ্রাফি কি কাজে লাগে এবং অর্থোগ্রাফির ফাংশন কি, মূলত কি কাজ করে সেটা। অর্থোগ্রাফির কথা যদি বলি, বর্ণ প্রকরণ। ইংরেজি গ্রামারের যে অংশ নিয়ে আলোচনা করলে বর্ণের প্রকরণ বা বর্ণের ব্যবহার, এগুলো সম্পর্কে আমরা জানতে পারবো বা শব্দের বানান সম্পর্কে জানতে পারবো, তাকে বলা হয় অর্থোগ্রাফি। এবার নাম্বার 2, ইটিমোলজি। ইটিমোলজি আমি আগেই বলেছি পদ প্রকরণ বা শব্দ প্রকরণ। অর্থাৎ ইংরেজি গ্রামারের যে অংশ পাঠ করলে পদ বা শব্দের প্রকরণ বা শব্দের ব্যবহার, শব্দের গঠন সম্পর্কে জানা যায়, তাকে বলা হয় ইটিমোলজি। এবার আসি সিনট্যাক্স। এখানে দেখো, সিনট্যাক্স শব্দটি রয়েছে। এই সিনট্যাক্স শব্দের অর্থ হলো বাক্য প্রকরণ। তো হাউ টু মেক এ সেন্টেন্স, আমরা কিভাবে একটা সেন্টেন্স মেকিং করব, কিভাবে একটা সেন্টেন্স তৈরি করব, সেই বিষয়ে মূলত এই ইংরেজি গ্রামারের এই সিনট্যাক্স অংশের মধ্যে আলোচনা করা হয়। আর তারপরে রয়েছে নাম্বার 4, পাংচুয়েশন। পাংচুয়েশন মানে হলো, আসলে পাংচুয়েশনটা আমাদের কাছে খুব পরিচিত একটি শব্দ। আমরা ইংরেজি গ্রামার যখন পড়তে যাই, তখন কিন্তু আমাদের সিলেবাসের মধ্যেও পাংচুয়েশনের ফাংশনটা দেওয়া থাকে। পাংচুয়েশন মানে হলো বিরাম চিহ্ন। পাংচুয়েশন মানে হলো বিরাম চিহ্ন। যেমন কমা, ফুল স্টপ, সেমিকোলন, কোলন, এই যে এগুলো থাকে, এগুলো হলো কোশ্চেন মার্ক, তারপরে এক্সক্লেমেশন সাইন, এই যে চিহ্নগুলি থাকে, সেই চিহ্নগুলি কিন্তু পাংচুয়েশন মার্কস। অর্থাৎ ইংলিশ গ্রামারে বা ইংরেজি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যখন আমরা ইংরেজি ভাষা পড়তে যাই, তখন কিন্তু এই বিরাম চিহ্নের উপস্থিতি দেখতে পাই। সুতরাং এই বিরাম চিহ্নগুলি আমাদের অবশ্যই ব্যবহার করতে হয়। এবার আসি প্রসোডি। প্রসোডি শব্দের অর্থ হলো ছন্দ প্রকরণ। ছন্দ প্রকরণ। ইংরেজি গ্রামারের যে অংশ পাঠ করলে আমরা কবিতা, ছন্দ বা কবিতা রচনা করার ক্ষেত্রে বিভিন্ন কলাকৌশল ব্যবহার করতে পারি, সেই কলাকৌশলগুলোকেই কিন্তু প্রসোডি বলা হয়। অর্থাৎ ইংরেজি গ্রামারের যে অংশ,
ইংরেজি গ্রামারের যে অংশ পাঠ করলে আমরা কবিতার ছন্দ বা কবিতা রচনা করার বিভিন্ন কলাকৌশল সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি, তাকে বলা হয় প্রসোডি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যে বিষয়টি জানতে পারলাম সেটা হলো যে হাউ মেনি পার্টস অফ ইংলিশ গ্রামার, ইংরেজি গ্রামারের কতগুলি অংশ রয়েছে এবং মূলত ইংরেজি গ্রামার যে বিষয়গুলোর উপর দাঁড়িয়ে আছে সেই বিষয়গুলি সম্পর্কে আমি এতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে ডিসকাস করলাম বা শেয়ার করলাম, তোমাদেরকে শেখানোর চেষ্টা করলাম। আমরা জানি যে কোনো বিষয় যদি আমাদের শিখতে হয় তাহলে সেই বিষয়ের একেবারে প্রথম থেকে যদি ভালো করে শেখা হয় তাহলে আমাদের ওই সাবজেক্ট সম্পর্কে একটা বেসিক নলেজ অর্জিত হয়। সুতরাং শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আমি মনে করি তোমরা ইংরেজি গ্রামারের যে উৎপত্তি বা ইংরেজি গ্রামার কি কি বিষয় নিয়ে ইংরেজি গ্রামারে আলোচনা করা হয় সেই বিষয়গুলো সম্পর্কে তোমাদের একটি ধারণা তৈরি হয়েছে বলে আমার মনে হয় ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিও আর আমি দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য একটি নতুন ভিডিও নিয়ে অন্য একটি সময়। সে পর্যন্ত তোমরা আমার সাথেই থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।